আমি দেখি একজন মানুষ পারবে না, ঘোড়ার শক্তি যদি আমি দেখি একজন মানুষ পারবে না, এমনকি যে গরুটাকে আমি আর আপনি লালন পালন করি তার শক্তির সঙ্গেও আমি আর আপনি পারবো না। কিন্তু আমার রব্বানের শক্তি আমি তাদেরকে যত দিয়েছি, আমার ওই বান্দাদের উপর তামাম পৃথিবীর সবগুলোকে তাদের খাদের বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান, গরুর শক্তি অনেক বেশি হইতে পারে, কিন্তু ছোট্ট একজন রাখালের হাতে যদি ওই গরুর রশিটা দিয়ে দেওয়া হয়, গরু কিন্তু তার অনুগত হয়ে যায়। গরুর যে উৎকৃষ্ট জিনিস রয়েছে দুধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উটটা আমি আল্লাহ দান করি কুদরতের মাধ্যমে। অন্যথায় যদি চাষি ভাই ওই গরুটাকে সবাই করে ওরাটাকে যদি ছিদ্র করে ফেলে, কখনো দুধের হবে না, কখনো দুধের হবে না। ঘাস থেকে আর খাদ্য থেকে পানি থেকে আমি আল্লাহ রক্তের পরিবর্তে দুধ তোমাদের জন্য আমি বের করে দিই। এই জন্য পৃথিবীতে যা কিছু আল্লাহ বানিয়েছেন কার জন্য? বলেন না, কার জন্য? আসমান আল্লাহ বানিয়েছেন কার জন্য? জমিন বানাইছেন কার জন্য? পৃথিবীর ছোট বড় সকল কিছুকে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। আর সুতরাং আমার বান্দারা, আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জান্নাতের জন্য। এই জন্য আমি মুসলমান, ছোট একটা প্রাণীর নাম হলো ইঁদুর। আছে না? ইঁদুরের যেমন দোকানটা আমরা ঘুমাইতে পারে না, রাত্রিবেলায় ওষুধ দিয়ে যায়, সকালে বিস্কুটের প্যাকেট গুলো খায়। আছে না? প্রাণী বিশেষজ্ঞরা বলেন একটা ইঁদুর, এই ইঁদুর প্রজাতি প্রতি বছরে কৃষক ভাইদের 1.2 লক্ষ নয় কোটি কোটি টাকা ওই পোকা মাকড় গুলাকে দিয়ে তাদেরকে ফায়দা পৌঁছায়। পোকা মাকড় খায় কি করে? ফায়দা পৌঁছায়। ব্যাগ আছে না? ব্যাগ এই ব্যাগও কি খায়? পোকা খায়। পোকাকে কার ফায়দা পৌঁছায়? আমাদের ফায়দা পৌঁছায়। পৃথিবীর সবচেয়ে দামি বস্তু যেমন মানুষ, প্রত্যেকটা প্রাণীর নিকটে ভয়ঙ্কর বস্তু নাম মানুষ। দামি যেমন মানুষ, আবার প্রত্যেকটা প্রাণীর নিকটে সবচেয়ে ভয়ঙ্কর নাম কি? বাঘে দেখলেও তাদেরকে ভয় পায়, সাপে দেখলেও ভয় পায়, এমনকি শয়তান দেখলেও তাদেরকে ভয় পায়। কারণ মানুষের ভিতরে এমন কিছু পশু মার্কা মানুষ রয়েছে যাদের মনুষ্যত্বতা নাই থাকার কারণে পশুত্ব তাদের উপরে প্রাধান্য পেয়ে যায়। একটা শয়তান যতটুকু না খারাপ কাজ করতে পারে, এর চেয়ে বেশি বেশি আমার মতো মানুষ গুলা করে থাকে। ঠিক না ঠিক? একটা প্রাণীও তার স্বজাতির প্রতি দুর্বল। একটা প্রাণীও তার স্বজাতির প্রতি দুর্বল। বাঘ বাঘের খায় না, খায়? সাপ কিন্তু সাপের খায় না, স্বাভাবিকভাবে খায় না। ঠিক না ঠিক? কিন্তু বড় আফসোস, মানুষ মানুষ থেকে মানুষ মানুষের ক্ষতি করে কয়েক জিনিসের মাধ্যমে। মানুষ মানুষের ক্ষতি করে কখনো চোখের মাধ্যমে, কখনো জিহ্বার মাধ্যমে, আর কখনো পাকস্থলীর মাধ্যমে। আর সবচেয়ে বেশি ক্ষতি করে ব্রেনের ভাইরাসের মাধ্যমে। মানুষ মানুষের ক্ষতি করে। এজন্যই তো ওরা আমার এখানে বলে মানুষটা মনুষ্যত্ব প্রকাশের যে মাধ্যম রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ। আপনি কেমন, আপনি শিক্ষিত না, আপনি জানেন এটা প্রকাশ করবে কেমনে? আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। ঠিক না? আপনি গিয়েছেন মসজিদে, যাওয়ার পরে আপনি জুতা নিয়ে বসছেন, জুতা নিয়ে আপনার ওখানে গিয়ে এক বান্দা করবে না, এর সামাজিকতা আপনি ওয়াশরুমে গিয়েছেন, পায়ের ভিতরে গোবর মাখাবা, ওটা লয়ে আপনার মসজিদের ওয়াশরুমে গিয়েছেন, আপনি কি করবেন? ভালো করবেন। এরপরে আপনার হাতের অবস্থা, কিছু কিছু মানুষের হাতের ভিতরে রোগ যখন বড় থাকে না, যারা নিন্দা প্রত্যাখ্যান করে ইসলাম যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা দেখলে কি না মানুষের মেজাজ কথা ভালো। মানুষ দেখতে সুন্দর, কিন্তু তার
মেজাজটা শুধু প্রাণীর মতো, জানোয়ারের মতো। ঠিক না ভাই? কবুতর পালেন না সারা, কবুতরের আঙ্গুলের ডগরা ছোট ছোট হয় না বড় হয়? ছোট বলেন না, অনেক বড় হয়। বিড়াল পালেন না, বিড়ালের সামসি যখন দেয় ওর ডগরা কি ছোট না বড় হয়? কুকুরের ছোট না বড় হয়? ওই মুসলমান কিন্তু একজন মানুষ তো হিংস্র না, একজন মানুষ কিনা হিংস্র না। এই কারণেই তো শরীয়তে ইসলামের ভিতরে কুকুরের গোশত হারাম করা হয়েছে, কুকুরের গোশত হারাম করা হয়েছে। যত প্রাণীর গোশত, চিলের গোশত হারাম, চিলের গোশত হারাম।